বন্যা পরিস্থিতির আর খবর জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন FM সুমন। সুমন, আমরা এখনই দেখছিলাম যে কিছু কিছু জেলায় পানি নামতে শুরু করেছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। সেক্ষেত্রে এখন মাঠ পর্যায়ে আপনি কি পরিস্থিতি দেখছেন, এবং আরেকটু জানাবেন যে ক্ষতিগ্রস্তদের মাঝে আসলে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা সঠিকভাবে? ধন্যবাদ বিলাসী আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে বন্যা পরিস্থিতির আসলে ক্রমশ উন্নতি হচ্ছে কক্সবাজারে। আমরা দেখেছি গত দুদিন বৃষ্টিপাত হয়নি, ফলে আমরা দেখেছি কক্সবাজারে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন, এবং সে সঙ্গে আমি দেখেছি যেসব বাড়িঘরে পানি উঠেছিল সেগুলো থেকে পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবং তারা কিছুটা আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পথে। সেই সঙ্গে সকাল থেকে আমরা দেখছি কক্সবাজারে কখনো রোদ কখনো বৃষ্টি, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আর সেই সঙ্গে কক্সবাজারে যদি বলি যে বন্যার যে ত্রাণ ব্যবস্থাপনা, সেটি যদি আপনাকে জানাই যে ত্রাণের যে ব্যবস্থাপনা সারা সরকারিভাবে তারা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে, বেসরকারিভাবেও চলছে। সেই সঙ্গে ব্যক্তি উদ্যোগে এবং বেসরকারি নানান প্রতিষ্ঠানও দুর্গত এলাকায় আসলে ত্রাণ বিতরণ কার্য অব্যাহত রেখেছে। সে সঙ্গে যদি বলি দুর্ভোগ আসলে মানুষ যারা এখনো বাড়িঘর থেকে সরেননি কিংবা বাড়িঘরে থেকে গিয়েছিল, তাদের কিছুটা চরম আকার ধারণ করেছিল। আমরা দেখেছি যে তাদের কাছে অনেকের কাছে এখনো ত্রাণ পৌঁছায়নি। তবে সরকারের পক্ষ থেকে গতকালকে প্রতিমন্ত্রী এসেছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী। তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে সকল মানুষকে আসলে ত্রাণের ব্যবস্থা করতে তারা তৎপর, এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। সেই সঙ্গে যদি বলি এই মুহূর্তের কক্সবাজারের পরিস্থিতি একটু করে দেখাই যে নিচে দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও আসলে জীবনযাত্রা যে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পথে। আমি রয়েছি কক্সবাজারের পৌরসভার অর্থাৎ পৌর শহরে। এই পৌর শহরের এই মুহূর্তের চিত্রটি আপনি দেখছেন। একটু একটু বৃষ্টি হলেও কিন্তু জীবনযাত্রা আস্তে আস্তে থেমে থেমে যে বন্যা কাটিয়ে উঠবার যে প্রক্রিয়া সেটা অনেকটা শুরু হয়েছে। সে সঙ্গে কক্সবাজারের সর্বশেষ আসলে বন্যা পরিস্থিতি যদি বলি যে বন্যা পরিস্থিতির আসলে মোটা দাগে আসলে উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সুমন এতক্ষণ যুক্ত থাকার জন্য।